জেলার ৯৫টি হাওরের অন্যতম বৃহৎ হাওর দেখার হাওর। এই হাওরে সুনামগঞ্জ সদর, শান্তিগঞ্জ, ছাতক ও দোয়ারাবাজার উপজেলার লক্ষাধিক কৃষকের ২৪,০০০ হেক্টর জমি রয়েছে। সপ্তাহখানেকের মধ্যে ধান কাটা শুরু হবার কথা, কিন্তু বৃষ্টির পানিতে জলাবদ্ধতায় ডুবে যাচ্ছে হাওরের একাংশের ২০০ একর ধান। সদর উপজেলার মুল্লাপাড়া ইউনিয়নের দরিয়াবাজ, কলাউড়া, ইছাগড়ি, হুরমুতনগর, রাওয়ারপাড় ও গোয়ারছড়া, হরিপুর সহ ৭টি গ্রামের কয়েকশো কৃষকের জমির এসব ধান কাঁচা থাকায় কাটতেও পারছেন না। ২০০ একর জমি হচ্ছে সেই তো কেন ২০০ একর জমি সারে ও এটা একমাত্র চিন্তা সূর্যের দেখা লাগিয়া তারা হচ্ছে বছর বানতো আর সকালে করতে উঠুননি তারা ইয়া হচ্ছে বছর টাকা আনতো ২ ঘড়ি ৩ ঘড়ি রান্না বার করতে খাইতো আর বর্ষে তারা লাগাইতো কি ও বাঙাই ১০টা মাসে বাঙি যায় হাজার বছর তুলিলেও বাঙিয়ে দিলে খুঁজা দিলে খুঁজা ইসব আঙুলিয়া লাগিয়ে আর ওনার আমরা বছর লাগিয়া ওনার খুঁজে ওনার বাঞ্চা ভাজা না ৪টা ৫ বছর বন্ধ হইতো রাখে ওই যে উঠছে খাচ্ছিলাম উঠছে খাচ্ছি আমি ৮,৫০০ টাকা গেছি অক্সিজেন থাকতে ৮,০০০ দাম নিয়ে নিল ৮,০০০ দাম হচ্ছিলাম বাদ দিয়েছি ঘন্টা আসে খাইতো ৮,০০০ টাকা খাচ্ছে ৮,০০০ উড়ে ৮,০০০ দাম নিয়ে হয় ৮,০০০ দাম হচ্ছে। বান্ধের কারণে আমরা কত তো ক্ষেত পানির তলে গেছে, সবেরই ক্ষতি হয়েছে, খাসা ধান গেছে, কাটতে পারলাম না, কেউ খাসা কাটে ধান কাটা না কাটা মানুষ নেই খাইটা কি ধরবো হামলা খাটাই আমরা হামলা রুজো হইতো আমরা রুজো হইতো না। শেষ চেষ্টার অংশ হিসেবে এবং গবাদি পশুর খাবারের জন্য পানিতে ডুবে কাঁচা ধানই কাটছেন কিছু কৃষক। জলাবদ্ধতার কারণ হিসেবে কৃষকরা দুষলেন শান্তিগঞ্জের মহাসিং নদীর তীরে পানি উন্নয়ন বোর্ডের নির্মিত ফসল রক্ষা বাঁধকে। অতিবৃষ্টির কারণে এই সুনামগঞ্জের পানি, এই ফুবের দোয়ারাবাজারের পানি, এই বর্দর বান খাটার কারণে যে বেরিবান আছে না, বেরিবান তো কোনো পাইপ নাই, কিচ্ছু নাই, যে জলাবদ্ধতা লাগছে এই জলাবদ্ধতার কারণে এই ঘটনাটা ঘটছে। ধান বান হাইটটা তুলতে আরাম না, ফাইনি যা খেতে করে হয়ে লাভ নাই। খাসা ধান ভাই ফানি তুলে গিয়া গের পর ই নষ্ট হয়ে যার আমরা তো কোনটা করতে আরাম। ফসল তলিয়ে যাওয়ার খবর পেয়ে হাওর পরিদর্শন করেছেন জেলা প্রশাসক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সহ সংশ্লিষ্টরা। জলাবদ্ধতা নিরসন এবং ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন ও কৃষি বিভাগ। যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর আমরা ইতিমধ্যে আমাদের নিমজ্জিত এলাকার পরিমাণ আমরা প্রেরণ করেছি। আমরা কৃষক তালিকা তৈরি করব, যারা ক্ষতিগ্রস্ত হবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের ব্যাপারে যাতে তারা সরকারি সহায়তা পায় এই ব্যাপারে আমরা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং প্রশাসনের সহযোগিতায় আমরা সর্বাত্মক চেষ্টা চালাবো, যারা তারা মানে তাদের ক্ষতিটা আমরা পুষিয়ে নিতে পারি। জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, আমরা এটা দেখতে এসেছি। এখানে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এবং উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রয়েছে। তো এখানে যারা গ্রামবাসী বা কৃষক তাদের একটা দাবি যে পানিগুলো যদি নিষ্কাশন করা হয় তাহলে হয়তো ফসলগুলো রক্ষা করা যাবে। তো আমরা যে দিক দিয়ে তাদের প্রস্তাব, সেই জায়গাটা আমরা এখন শান্তিগঞ্জে ওটা আমরা ভিজিট করব। ভিজিট করে যদি সমাধানের কোনো এটা সমাধানযোগ্য হয় আমরা সর্বোচ্চ চেষ্টা করবো এটা সমাধান করে পানিটা নিষ্কাশন করার জন্য এবং ফসলগুলো রক্ষা করার জন্য। কৃষকের ঘামে শ্রমে উৎপাদিত বোরো ধান জলাবদ্ধতার হাত থেকে রক্ষায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রত্যাশা করছেন হাওরবাসী।